ইবলিসের মৃত্যু কিভাবে হবে? প্রচলিত আছে মালাকুল মউত ফেরেশতা, ফেরেশতাকে তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে আরো বেশি শক্তি দিতে হবে। সঠিকটা জানেন ইনশাআল্লাহ। ইবলিসের মৃত্যু কিভাবে হবে এটা গায়েবী বিষয়। আল্লাহ আমাকে জানায়েন নাই, রাসূলকেও জানান নাই। যে ব্যক্তি এই কথা বানাচ্ছে এই জিনিস টেন্ডেন্সি ত্যাগ করতে হবে। হ্যাঁ, বুঝলেন? অগ্রিম কথা বলা, বানিয়ে কথা বলা, এটা ত্যাগ না করতে পারলে আপনি সালাফি হতে পারবেন না। সালাফি কোনো টাকা লাগানো জিনিস না। সালাফি হচ্ছে কোরআন সুন্নাহ থাকা জিনিস বলা। বুঝলেন কিনা? আমাদের সমাজে একটা প্রশ্ন বলতে ও গেটটা তো মিলে গেছে, উনি বলছিলেন যে 25 সালে যুদ্ধ হবে, যুদ্ধ হয়েছে, এই জাতীয় কথা দিয়ে দুনিয়া চলে না। একটা ফালতু জিনিস। ভবিষ্যৎবাণী তো হারাম। এই যে ভবিষ্যৎবাণী জায়েজ আছে, জায়েজ নেই। আপনি কি জন্য বলবেন? আপনি গায়েব জানেন নাকি? কেন বলবেন? এটা বলতে পারেন না যে ভবিষ্যৎবাণী তো আপনি গায়েব জানেন নাকি? এটা এক ধরনের গণবাজি করা। ইসলামে এটা জায়েজ নেই। সুতরাং আপনি সাবধান। ইবলিসের মৃত্যু কিভাবে এটা জানার দরকার নেই। ইবলিস মারা যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অর্থাৎ দিছি, কিয়ামত পর্যন্ত দেয়নি। নির্দিষ্ট সময় পর্যন্ত দিছি, এরপর তারা মেরে ফেলবে আল্লাহ তাআলা। মারার রাস্তা আল্লাহর কাছে মারতে কি বড় ধরনের কিছু লাগে? আপনি বড় ধরনের ইবলিসের কি মালাকুল মউতের আরো বড় ক্ষম, মানে আপনার এখন মনে হচ্ছে ইবলিস বুঝি মালাকুল মউতের চেয়ে শক্তিশালী মনে হচ্ছে আপনার কাছে। মানে আপনি কোথায় পেয়েছেন? এটা পেয়েছেন, ওইটা পেয়েছেন, কোথাও কারণ পান। এগুলো হচ্ছে বানোয়ার জিনিস। এগুলো দূর না থাকলে আপনি সালাফি মারা হবে না। সালাফি মারাজের কথাই হচ্ছে এটা। এটা আসছে বলছি, এটা আসে নাই বলিনি। আমরা যখন বলি আল্লাহ আসল উঠছেন, এরাই কোথায় ছিলেন? এরা কিন্তু আল্লাহ বলেনি। চাষ কিছু মানুষ সারাদিন ধরে পেশায় থাকবে, আগে আগে কোথায়, আগের কথা আল্লাহ বলেনি, শেষ। আল্লাহ যেটা বলেন আমি বলবো না। হ্যাঁ, কোন হাদিসে আসছে এটা বলবেন, যদি হাদিসে আসছে কানাফি আমাই, যদি এটা মানি না তো না মানলে ঠিক আছে, আল্লাহ বলেন নাই। বুঝা গেল আপনি মানেন না তো আল্লাহ আপনাকে বলেন নাই, কিন্তু যেটা বলছি এটা তো অস্বীকার করার জন্য, তাই না? কথা বুঝছেন কিনা? আল্লাহ আরশের কুরসির আগে কি সৃষ্টি করছেন কিনা জানি না, আরশের কোনো সৃষ্টি করছেন কিনা জানি না, কিন্তু আল্লাহ তো সবসময় খালেক ছিলেন, স্রষ্টা ছিলেন। সৃষ্টি করেন নাই তো বলতে পারতেছি না। আমাদের জন্য দৃশ্যমান বর্তমান যেটা আছে, বর্তমান যে যে একটা হাইয়েজ আছে, এর মধ্যে প্রথম হচ্ছে আসল। এর আগে তিনি স্রষ্টা ছিলেন এমন তো আমরা বলি না। আবার তিনি এরপরে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরপর তিনি কিছু করবেন এটাও বলি না আমরা। তো আপনি বারবার অগ্রিম কথা বলছি, এটা আসছে কে বলে, এটা আলোচনা করেন বেশি বেশি করে। যেগুলো অগ্রিম পিছনের ওখানকার নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে মানুষের কিসের মানুষের মধ্যে শয়তান দৃষ্টি বোঝা গেল তার সমস্ত প্রশ্নের মধ্যে। এগুলো আলোচনা করা নিষেধ।